এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে যেটা বড় খবর, যে খবরের আমরা গত দুদিন ধরে আমরা নজর রেখেছিলাম এই মামলাটার উপর, আমরা জানি যে এই ম্যাটার এই বেঞ্চে উঠলেই এর একটা গতি পাবে। আলটিমেটলি জাস্টিস অমৃতা ম্যাডাম তার ওপিনিয়ন এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিলেন। সেটা হচ্ছে কাট অফ মামলাগুলোর ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম গত দুটো মামলা, আপনাদের দেখিয়েছিলাম দুটো ভিডিওর আগে করা হয়েছে, তো সেই মামলায় আজকে জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে ওঠে এবং তার পরিষ্কার যেটা মতামত সেটা হচ্ছে যে ইন্টিমোডারের ইন্টিমোডারের উপর ভিত্তি করে, অর্থাৎ ম্যাট 873 প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারের উপর, অর্থাৎ 32,000 ম্যাটারে যেখানে অনেকটা অংশ স্যাটিসফাইড করা আছে, সেই অংশে ইন সার্ভিসটা যদি কম নাম্বার নিয়ে সেই ইন্টিমোডার ভোগ করে চাকরিরত অবস্থায় স্যালারি পেতে পারে, তাহলে সেই ইন্টিমোডার কেন যোগ্য বঞ্চিতদের ক্ষেত্রে তারা পাবে না? তারা কেন এখন মানে জবলেসভাবে তারা ঘুরে বেড়াবে? তো সেই ইন্টিমোডামটা জবলেসদেরও কিন্তু, অর্থাৎ যোগ্য বঞ্চিতরা কিন্তু উপর বর্তাবে। এইটা স্বয়ং পর্ষদের যিনি দাঁড়িয়েছেন সৈকত ব্যানার্জি তাকে কথাটা তার উদ্দেশ্যে বলেন এবং ডিপিএসসিকে বলেন। এই মামলা চলাকালীন, অর্থাৎ কোর্ট নাম্বার 14 I-10 ও 27 দেখবেন একবার ডিপিএসসির মুখখানায় কী হয়েছে, তাদের টোটাল ক্রেডেন্সিয়ালে সমস্ত কিছু নিয়ে। এবং বোর্ড এখানে বলেছে যে তারা যে নাম্বারটা দেখাচ্ছে, অর্থাৎ এই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নন টেনের ক্ষেত্রে জেনারেল কাট অফ যে 16 পয়েন্ট সামথিং এমডি ফিরোজ শেখ, সেক্ষেত্রে সুদীপ্ত দাস গুপ্তবাবুর যে সমস্ত পিটিশনার তাদের প্রত্যেকের নাম্বার, একজন জেনারেল, একজন ওবিসি, একজন এসসি, এরা প্রত্যেকে 17 নম্বর উপরে পেয়েছে। তাহলে কাট অফ মামলা হিসেবে এরা কেন নন টেন হিসেবে চাকরিটা পাবে না, বা এই ইন্টিমোডারটা কেন এদের উপরও বর্তাবে না? তো সেই জন্য আগামী 24শে জুলাই এই মামলার ফাইনাল ডিরেকশন ম্যাডাম দিয়ে দেবেন। এবং এক্ষেত্রে পুরোপুরি যে মামলার জন্য পর্ষদ জুজু দেখিয়ে নিয়োগগুলোকে আটকে রেখেছিল, সেই জুজু কিন্তু এই কোর্টে কোথাও গিয়ে চলছে না। আজকে পুরোপুরি বিপাকে পড়েছে পর্ষদের অবস্থা লেজে গবরে। তো চাকরির রাস্তা কিন্তু খুলে যেতে চলেছে এই কাট অফ মামলাগুলোর ক্ষেত্রে। যাদের কাট অফ থেকে যাদের নাম্বার বেশি, তারা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু একাধিক নিয়োগ কিন্তু পেতে চলেছেন আগামী দিনে। ধন্যবাদ সকলকে।